কেমন আছেন সবাই? গত ২-৩ দিন ধরে DeepSeek AI নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসলে এত বেশি হাইপ উঠছে যে সবাই বলতেছে ChatGPT র দিন শেষ, ChatGPT থেকে DeepSeek অনেক বেস্ট। তো আসলে সবাই মোটামুটি একটা কনফিউশনে পড়ে যাচ্ছে যে ChatGPT আসলে কি বেস্ট নাকি DeepSeek যেটা নতুন আসছে এটা ChatGPT র থেকেও বেস্ট। আজকে বেশি কথা বাড়াবো না। যারা DeepSeek এর বেসিকটা জানেন না, মানে DeepSeekটা কি এবং কোন জায়গা থেকে কিভাবে আসলো, তারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। এইখানে আমি DeepSeek নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি ChatGPT র সাথে DeepSeek এর একটা কম্পেয়ার করব যে আসলে কোনটা ভালো বা কেন DeepSeek কে সবাই এত বেশি লাইক করতেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা সবার প্রথমে DeepSeek এ চলে আসব। দুইটা জিনিস আমি প্রথমেই বলি, DeepSeek ক্লেম করতেছে যে তারা ChatGPT থেকে অনেক ফাস্ট। দেন সেকেন্ড যে ক্লেমটা তারা করতেছে সেটা হচ্ছে তারা ChatGPT থেকে অনেক বেশি সিকিউর। মানে সহজে যদি বলি, তারা আপনার যে ডেটাগুলো এগুলোকে অনেক বেশি সিকিউর ভাবে তারা সেভ করে রাখবে। বিষয়টা কিছুটা এমন, যেটা ChatGPT হয়তো বা পারে না। এটা DeepSeek ক্লেম করতেছে। এর বাইরে আমরা যদি ইন্টারফেস নিয়ে কথা বলি, দেখেন এইখানে ChatGPT এবং DeepSeek এর ইন্টারফেস কিন্তু একদম একই রকম। এইখানে ChatGPT তে ইমেজ সার্চের অপশন আছে, ওয়েব সার্চের অপশন আছে, দেন এইখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে ভয়েস মোড, যেটা DeepSeek এ নাই। বাকি এখানেও কিন্তু ইমেজ সার্চের অপশন আছে এবং ওয়েব সার্চেরও অপশন আছে অ্যাভেলেবেল। এবং আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে DeepSeek কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজেও খুব ভালো পারদর্শী। এখন এইখানে DeepSeek ইউজ করতে গেলে আপনারা সবসময় DeepThink তাদের এই যে মডেলটা আছে এটাতে একটা ক্লিক করে নেবেন, দেন আপনারা রেজাল্টটা বেশি ভালো পাবেন। আমি এইখানে যদি DeepSeekকে বলি যে, বা তাদের কাছে জানতে চাই যে তারা আসলে কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে, দেখি কি বলে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো? দেন আমি এখানে ক্লিক করলাম। দেন আমি সেম কোশ্চেনটা ChatGPT-কেও করি। আমি যতদূর জানি ChatGPT মোটামুটি ৮০ থেকে ৯০টা ল্যাঙ্গুয়েজ জানে। দেখি ChatGPT কি বলে। DeepThink-এর এখানে এই যে দেখেন তারা থিঙ্কিং করতেছে। এটা আপনারা অফ করে দিবেন, দিলে আপনার যে অ্যান্সারটা সেটা কিন্তু চলে আসবে। ওকে, এইখানে কিন্তু নির্দিষ্টভাবে তেমন কিছু তারা বলল না। দেখি ChatGPT কি বলে। ChatGPT বলতেছে যে ওভার 50। ঠিক আছে, মানে 50-এর বেশি তারা জানে। বাট DeepSeek কিন্তু এইখানে কোনো নাম্বার বা তেমন কিছু এইখানে ইনক্লুড করে নাই যে তারা এতগুলা জানে। এবং এই অ্যান্সারটা কিন্তু তারা মাত্র 11 সেকেন্ডের ভেতরে দিছে। দেখেন এইখানে কিন্তু এই যে দিয়ে দিছে থট ফর 11 সেকেন্ড। সো তারা 11 সেকেন্ডে অ্যান্সারটা দিচ্ছে। ChatGPT-ও ওভারঅল প্রায় একই রকম, তেমন কিছু এইখানে আমি ডিফারেন্স বুঝলাম না। ওকে, আমি যদি এইখানে DeepSeek-কে একটা কোশ্চেন করি, ডু ইউ নো অ্যাবাউট গ্রাফিক ডিজাইন? ওকে, আমি সেম কোশ্চেনটা কিন্তু ChatGPT-কেও করব। তো আমি এখান থেকে কপি করে নিলাম, আমি ChatGPT-কেও দিই। ওকে, এখানে কিন্তু তারা থিঙ্কিং করতেছে। ChatGPT অলমোস্ট সেম। এখানেও ChatGPT-ও চিন্তাভাবনা করতেছে প্রম্পটটাকে বোঝার। এখানে কিন্তু অ্যান্সার চলে আসছে। ChatGPT কিন্তু এখনও কিছুই দেয়নি আমাকে, বাট DeepSeek কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখেন DeepSeek কিন্তু অলরেডি দিয়ে দিছে, ChatGPT এখন দিচ্ছে। ওকে, সো যেটাই অ্যান্সার লিখুক, আমাদের অ্যান্সারটা এখানে আমরা এই মুহূর্তে পড়তে যাব না বা এটা ম্যাটার করতেছে না। আমাদের কিন্তু DeepSeek আগে দিল। DeepSeek কিন্তু বেশ খানিকটা আগে দিল, মাত্র 10 সেকেন্ডে। ChatGPT অলমোস্ট 20 সেকেন্ড মতো সময় কিন্তু নিয়ে নিছে। ওকে, আমরা একটু ইমেজ সার্চের দিকে যাব, দেখি ইমেজ সার্চে ChatGPT বা DeepSeek-কে কেমন পারফরমেন্স করতেছে। ওকে, আমরা এখান থেকে একটা ইমেজ সার্চ করব, অর্থাৎ ইমেজ টু প্রম্পট আমরা যে ওয়েতে বের করে থাকি নর্মালি, ওই ওয়েতে আমরা সেম ইমেজ দিয়ে DeepSeek এবং ChatGPT-কে একটা প্রম্পট দিতে বলবো, দেখি কে সব থেকে বেস্টটা দেয়। আমি এখানে একটা লিখে রাখছি প্রম্পট, আই ওয়ান্ট টু মেক দিস টাইপ অফ ইমেজ উইথ AI, গিভ মি এ প্রম্পট। আমি সেম ইমেজটা ChatGPT-তেও আপলোড করব এবং সেমভাবে আমি ChatGPT-কেও বলবো যে আমাকে একটা প্রম্পট দিতে, যেটা দিয়ে আমি একটা ইমেজ তৈরি করতে পারি সেম এই ধরনের। ওকে, তো এখানে আপলোড হচ্ছে, এখানেও আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ChatGPT-তে কিন্তু আপলোড হয়ে গেছে, DeepSeek-এও আপলোড হয়ে গেছে। আমি একসাথে দিব, এখানেও দিলাম, এখানেও দিলাম। দেখি কে আগে আমাকে প্রম্পটটা দেয়। ওকে, এখানে কিন্তু তারা থিঙ্কিং করছে DeepSeek। ওকে, ChatGPT-তে কিন্তু চলে আসছে, DeepSeek এখনও আসে নাই। ChatGPT-তে কিন্তু অলরেডি চলে আসছে, ইভেন ডান। DeepSeek এখনও থিঙ্কিং করতেছে। ওকে, DeepSeek-এও চলে আসছে, 15 সেকেন্ড নিছে। ChatGPT অলমোস্ট 10 সেকেন্ড বা 12 সেকেন্ড মতো নিছে। এইখানে কিন্তু আবার ChatGPT বেটার পারফরমেন্স দিল। ওকে, কি দিল প্রম্পট এটা নিয়ে আমি এখন এই মুহূর্তে ডিটেলে কথা বলবো না। আমরা জাস্ট স্পিডটা টেস্টিং করতেছি যে কার স্পিডটা কেমন।
তো এইখানে আরেকটা প্রবলেম আছে দেখেন। এইখানে ডিপসিক কিন্তু টিপস অফ রিফাইনিং এর বেশ কিছু টিপস দিছে ৩টা আলাদা, আলাদা। চ্যাটজিপিটিও দিছে। চ্যাটজিপিটিও কিন্তু এইখানে দেখেন একটা টিপস দিছে। বাট সেটা কিন্তু অতটা বেশি ডিটেইলে না। মোটামুটি এখানে কিন্তু ডিপসিক একটু ডিটেইলে আপনাকে একটা টিপসও দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি এটাকে একটা বেটার ইমেজে ক্রিয়েট করতে পারবেন। আমি যদি তাকে বলি যে ক্রিয়েট করে দিতে, দেখি কি বলে সে। ক্রিয়েট দিস ইমেজ। ক্রিয়েট দিস ইমেজ বললে নরমালি চ্যাটজিপিটি আমাদেরকে কিন্তু ইমেজ ক্রিয়েট করে দেয়। দেখি চ্যাটজিপিটি কি দেয়। দেন এখানে কি আসে। ডিপসিক ইমেজ ক্রিয়েট করে দিবে কিনা আমি সঠিক জানি না, কারণ আপনাদের সামনে লাইভেই আমি এটা করলাম। আগে আমি নিজেও কখনো টেস্ট করিনি। আমার মনে হচ্ছে না যে তারা এটা ক্রিয়েট করে দিবে, বাট চ্যাটজিপিটি কিন্তু দিয়ে দিছে। ওকে, ডিপসিক কিন্তু দিল না। সেম প্রম্পট আমি কিন্তু ডিপসিককেও দিলাম প্লাস চ্যাটজিপিটিকে দিলাম, চ্যাটজিপিটি কিন্তু দিয়ে দিছে, বাট ডিপসিক কিন্তু দিল না। ওকে, আমরা একটা কাজ করি। আমি এইখান থেকে যে প্রম্পটটা পেলাম, এই প্রম্পটটা আমি ডিপসিকে পেস্ট করব। দেখি ডিপসিক আমাকে কোনো ইমেজ ক্রিয়েট করে দেয় কিনা। গিভ মি এ ইমেজ, দেখি কি আসে। যেহেতু ডিপসিক ফ্রি, সো এইখানে আপনারা কিন্তু আনলিমিটেড ইমেজ ক্রিয়েশন করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট কোয়ালিটি ওয়াইজ কোনটা বেটার দিবে সেটা হচ্ছে বিষয়। আমাদেরকে চ্যাটজিপিটি যেটা দিছে সেটা কিন্তু মোটামুটি ভালো একটা কোয়ালিটির ইমেজ দিছে, এবং চ্যাটজিপিটি মোটামুটি ভালো কোয়ালিটির ইমেজই দেয়। আর যেহেতু এটা ফ্রি ভার্সন, পেইডে গেলে আরও বেটার রেজাল্ট পাবেন। ওকে, সার্ভার বিজি, আমি আবার একটু দিই। ওকে, এইখানে কিন্তু দেখেন ডিপসিক বলে দিচ্ছে আই কান্ট জেনারেট ইমেজেস ডিরেক্টলি হেয়ার, বাট আই উইল ক্রাফট এ ফ্রেশ এআই আর্ট প্রম্পট। মানে সে বলতে চাচ্ছে যে সে মিডজার্নি বা ডেলের মতো যেসব এআই ওয়েবসাইট আছে যারা ইমেজ জেনারেট করে তাদের জন্য প্রম্পট লিখে দিতে পারবে, বাট সে কিন্তু ইমেজ তৈরি করতে পারবে না। তো এটা কিন্তু একটা বড় বিষয়, যেটা কিন্তু আমরা চ্যাটজিপিটি থেকে করতে পারি। যদিও বা ফ্রি ভার্সনে চ্যাটজিপিটি থেকে আপনি খুব বেশি বেটার রেজাল্ট পাবেন না, তারপরেও সেখান থেকে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন, যেটা কিন্তু আপনি ডিপসিকে পাচ্ছেন না। ওকে, একটু দেখি, একটু আউটসাইডের কোশ্চেন করি, যেটা নর্মালি তাকে সার্চ করে বা অন্যান্য মাধ্যমের তাকে বের করে নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সম্পর্কে কিছু বলতে বলি, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস ইউটিউব চ্যানেল কল্ড, আমি আমার চ্যানেলের নামটা এখানে দিব, রয় কন্টেন্ট। দেখি সে আসলে এই বিষয়ে কিছু জানে কিনা। আমি সেম কোশ্চেনটা, ওকে বানান ঠিক আছে, হ্যাঁ আমি সেম কোশ্চেনটা চ্যাটজিপিটিকেও করি, দেখি আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে আসলে কিছু বলতে পারে কিনা তারা। ওকে, ডিপসিক থিঙ্কিং করতেছে, চ্যাটজিপিটিও কিন্তু থিঙ্কিংয়ে আছে। ওকে, চ্যাটজিপিটি কিন্তু দিয়ে দিছে, ডিপসিক এখনও দেয়নি। এইখানে একটা বিষয় হচ্ছে যে ডিপসিক যেহেতু হঠাৎ করে খুব বেশি হাইপ এইখানে চলে আসছে, খুব বেশি ইউজার তাদের এইখানে চলে আসার কারণে দেখেন এই যে সার্ভার বিজি বা এই ধরনের প্রবলেম হচ্ছে, এগুলো হয়তো বা খুব দ্রুত তারা সলভ করে ফেলবে, বা তারা ব্যাকএন্ডে হয়তো বা কাজ করতেছে যার জন্য এরকম প্রবলেম হতে পারে। বাট স্পিড কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতেছি যে চ্যাটজিপিটিতেই ভালো আছে। আমি জানি না, হয়তো বা আমার ভুলও হতে পারে, বাট চ্যাটজিপিটি কিন্তু আপনাদের সামনে লাইভেই কিন্তু আমি দেখলাম। দেখেন সে কি বলতেছে, এটা 6 মাসে ওকে, এটা আমার হচ্ছে একটা ইউটিউবের ভিডিও টাইটেল। ওকে, এখানে সে বলতেছে যে আমি গ্রাফিক্স ডিজাইন এডুকেশনের উপর ফোকাস করতেছি, অফারিং টিউটোরিয়াল। আমি এখানে টিউটোরিয়ালের উপরে ফোকাস করতেছি, অফারিং টিউটোরিয়াল, মোটামুটি সব কিছু ঠিক আছে। ইভেন সে একটা লিঙ্ক দিছে মেবি। ওকে, দেখেন সে কিন্তু একটা সার্চের লিঙ্কও দিছে, যেখান থেকে কিন্তু আমার মোটামুটি প্রথম ভিডিওটাই আমার, বাকিগুলা হয়তো বা আমার ভিডিও না, এই একটা আমার আছে। ওকে, যেহেতু আমার ওইখানে ভিডিও কম, সো সবগুলো আসবে এমন না, বাট প্রথম ভিডিওটাই কিন্তু আমার, প্রথম ভিডিওটাই কিন্তু আমার। ডিপসিক কি করছে দেখি। ওকে, ডিপসিক যেটা বলতেছে গেমিং টিউটোরিয়াল কমেডি এক্সেট্রা, না ডিপসিক কিন্তু অ্যান্সারটা সঠিকভাবে দিল না। আমার যতদূর মনে হচ্ছে যে ডিপসিক যে অ্যান্সারটা দিছে এটা কিন্তু আমার চ্যানেলের সাথে যায় না। আচ্ছা, ডিপসিক যেটা বলতেছে এটার সাথে কিন্তু আমার চ্যানেলের আসলে কোনো কিছুরই মিল নাই, কারণ আমার চ্যানেলটা কিন্তু এই ধরনের না। বাট চ্যাটজিপিটি যে অ্যান্সারটা দিছে, ইভেন আমাকে যেটা দিছে আমার চ্যানেলের লিঙ্ক সহ কিন্তু প্রোভাইড করতেছে। তো চ্যাটজিপিটি এখনও পর্যন্ত কিন্তু ঠিক আছে। এইখানে একটা বিষয় আছে, আমি ডিপসিকে যদি সার্চ অপশানটা অন করে এটাকে সার্চ দিই, অর্থাৎ এই সার্চ অপশানে একটা ক্লিক করে দেন আমি যদি সার্চ দিই, এই ক্ষেত্রে হয়তো বা রেজাল্টটা আলাদা আসবে। আমি একটু দেখি। সরি, ডিপসিক সার্চ সার্ভার ইজ বিজি, প্লিজ ডিজেবল। ওকে, সো তাদের সার্চ সার্ভার বিজি আছে, সো এখন তো এইখানে কিছুই করার নাই। এইখানে আসলে তেমন কিছু বলার নাই, সব কিছু আপনাদের সামনেই আমি করলাম। দুইটার ভেতরে আসলে যদি কম্পেয়ার করতে যান, এখনও পর্যন্ত আমি বলবো চ্যাটজিপিটি ঠিক আছে। এমন না যে চ্যাটজিপিটি একদম শেষ হয়ে গেছে বা ডিপসিক আসার পরে চ্যাটজিপিটির পারফরমেন্স ডাউন হয়ে গেছে, বিষয়টা একদমই এরকম না। কারণ আমরা মোটামুটি কিন্তু ৩-৪ ধরনের টেস্ট করলাম। একদম প্রথমে যে টেস্টটা আমরা ডিপসিকের সাথে করছিলাম যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো,
সেই অ্যান্সারটা কিন্তু ডিপসিক খুব সুন্দরভাবে দিছিল, খুব ফাস্ট দিছিল মাত্র 11 সেকেন্ডের ভেতরে, যেটা কিন্তু চ্যাটজিপিটি একটু বেশি সময় নিছিল। বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে, ডিপসিক স্পেসিফিকভাবে বলে নাই যে সে কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে, বাট চ্যাটজিপিটি কিন্তু সেটাও বলে দিছে যে আমি মোটামুটি ওভার 50টাও, তো আমি ধরলাম যে 60টা মতো ল্যাঙ্গুয়েজ সে তারা কিন্তু জানে, চ্যাটজিপিটি জানে। তো এই যে বিষয়টা প্লাস ভয়েস সার্চের একটা বিষয় আছে যেটা কিন্তু ডিপসিকে নাই। ওভারঅল সব কিছু যদি বিবেচনা করা হয়, এখনও পর্যন্ত চ্যাটজিপিটি বেস্ট। ডিপসিক এতটা পপুলারিটি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা চ্যাটজিপিটির ডিরেক্ট কম্পিটিটার, এবং এটা যেহেতু প্রথমে লঞ্চ করছে ফ্রিতে আছে, যার কারণে সবাই এটার উপরে ঝাঁপিয়ে পড়ছে। বাট ওভারঅল যদি বিবেচনা করা হয়, ডিপসিক কিন্তু এখনও বেসিক পর্যায়ে আছে। এটা যদি আস্তে আস্তে তারা ইমপ্রুভ করে, বিভিন্ন মডেল বা বিভিন্ন অপশান তারা যদি ইনক্লুড করে, দেন আস্তে আস্তে এটা কিন্তু হয়তো বা চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যেতে পারে। আমি দুইটাই ফ্রি ভার্সন দিয়ে ইউজ করলাম। ডিপসিকে যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রিমিয়াম ভার্সন আসে নাই, সো প্রিমিয়াম দিয়ে আসলে টেস্ট করার কোনো ওয়ে নাই। আর যেহেতু ডিপসিক ফ্রি, সো আমরা চ্যাটজিপিটির ফ্রি দিয়েই কিন্তু টেস্ট করলাম। এমন না যে আমরা এটাকে ফ্রি দিলাম, ওটাকে প্রিমিয়াম নিলাম। দুইটাই আপনাদের সেম ওয়েতে আমি টেস্ট করে দেখালাম। বাকিটা এখন আপনারাই বুঝতে পারতেছেন যে আসলে কোনটা বেস্ট বা কোনটা নিয়ে আগানো উচিত। তো এটা নিয়ে এতটা বেশি মাথা ঘামানো বা এতটা বেশি হাইপ ক্রিয়েট করার কিছুই নাই। একটা যাবে একটা আসবে, এটাই নিয়ম। যখন মিড জার্নি আসছিল তারপরে কিন্তু অনেকগুলা এআই চলে আসছে ইমেজ জেনারেটর, যেমন লিওনার্দো আসছে, আইডোগ্রাম আসছে, রিক্রাফট আসছে, অনেক আসছে এরকম, কোপাইলট আসছে। তো এরকম চ্যাটজিপিটির যে কম্পিটিটর আসবে না এমন না। আবার ডিপসিক আসছে, ডিপসিকের যে কোনো কম্পিটিটর আসবে না, বিষয়টা একদমই এমন না। প্রতিনিয়ত নতুন নতুন এআই আমাদের মার্কেটে আসতেছে। আমাদের সবগুলোর ব্যবহার জানতে হবে, এবং এক একটা এআই এক এক জায়গাতে ভালো পারফরমেন্স করে। সো সবগুলোকে মিলিয়ে মিশিয়ে নিয়েই আমাদেরকে আগাতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব ছোট একটা ভিডিও করার ট্রাই করলাম, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে চ্যাটজিপিটি বা ডিপসিক নিয়ে কেন এত হাইপ উঠতেছে বা কোনটা ভালো। এই মুহূর্তে যদি আপনারা ডিপসিক ইউজ করেন, হয়তো বা বেটার রেজাল্টটা পাবেন না বা অতটা বেশি স্যাটিসফাই হতে পারবেন না। বাট ইন ফিউচারে হয়তোবা এটা আরও ভালো কিছু আমাদেরকে দিবে। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।